কক্সবাজারে এনসিপির পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে বিষেধগারমূলক বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার সোয়া 4টার দিকে চকরিয়া পৌর শহরে বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির জুলাই পদযাত্রার অস্থায়ী মঞ্চ ভাঙচুর করেছেন। এর আগে সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরি চত্বরে অবস্থিত শহীদ দৌলত ময়দানে এক সমাবেশে সালাউদ্দিন আহমেদকে নব্য গডফাদার আখ্যা দিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বক্তব্য দেন। সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে একজন শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, ঘের দখল করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, চাঁদাবাজি করছে, আবার সে নাকি সংস্কার বোঝে না। নাম নাই বা বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী ও যে পিয়ার বুঝে না, রাজপথে তাকে ঠেকিয়ে দেবে ইনশাল্লাহ। এনসিপি নেতার এমন বক্তব্যের পরপর চকরিয়া পৌর শহরের জনতা মার্কেট চত্বরে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। পৌর শহরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী সড়কে অবস্থান নেন। খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে তারা পৌর শহরের জনতা মার্কেট এলাকায় অবস্থান নেন। তারা নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইবার দাবি তুলেছেন। তবে বর্তমানে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।